আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা। তো সকালবেলা এসে পড়ছি এই পাশে। এখন বাজাইতেছে সকাল 7টার একটু কম, 5 মিনিট কম আর কি। তো যাই হোক, এই পাশে আসছি, গাছে একটু পানি দিমু আর হইতেছে ওই মুরগিরে খাবার দিতে হইব। তো উমরের বাবা যেহেতু হাতে একটু ব্যথা পাইছে, এই জন্য আর কি এখন একটু কাজ করে না। ডাক্তারও না করছে, আবার আমরাও করতে দেই না। এমনি হাঁটাচলা করতে পারে, সমস্যা নাই। হাতে তো ব্যথা পাইছে, এমনি তো আর অন্য সমস্যা নাই, এই জন্য ওই রকমভাবে কোনো সমস্যা হয় না। এই যে উমর আর উমরের বন্ধু সকালবেলায় এসে পড়ছে। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। না উমর, শুক্রবার না আজকে? নামাজে যাবে না? মুখে ব্রাশ করতেছে। তো যাই হোক, আমি গাছে পানি দিয়ে নেই। আর আমাদের গাছে তো ওই দিন একটা শসা ছিঁড়ছি, আরো কয়েকটা শসা হয়েছে, আপনাদের একটু দেখাই। আবার উমরের বাবা হইতেছে এখনো উঠে নাই। এমনিতেও হাতে তো ব্যথা, রাতেও একটু ব্যথা বাড়ছিল। মানে ব্যথা তো নতুন নতুন না, মানে ওই একটু একটু দিনের বেলায় কোনো সমস্যা হয় না, কিন্তু রাতের বেলায় একটু ব্যথা করে। যে কোনো জিনিসই রাতে একটু বাড়ে। যেমন আমাদের আনাসের যে ঠান্ডা লাগছে, সারাদিন ভালোই থাকে, সারাদিন ভালোই কাটে, কিন্তু রাতের বেলায় ঠান্ডাটা বাইরে যায়, তখন আর কি কাশাকাশি বেশি করে কাশ হয়। এই তো এই যে আমাদের শশা গাছ, ওই দিন আমি একটা শশা ছিঁড়ে নিয়ে গেছি, তো মাশাল্লাহ আবার অনেক শশা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে শশা, ওই যে শশা দেখছেন। তারপরে এই যে আরো আছে এদিকে, এই যে শশা। আর এই যে এই পাশে তো পূর্ব পাশ না, এই পাশ দিয়ে ওই যে সূর্য, কলা গাছ সেটি দিয়ে দেখা দিতেছে, সূর্য উঁকি দিতেছে। ওই যে সূর্যের আলোটা এসে দেখছেন কেমন সুন্দর একদম হয়ে পড়ছে। এই যে রোদ রোদ সূর্যের যে আলোটা, ওইটা এসে ধান খেতে অর্ধেক পড়ছে, অর্ধেকে যে রোদ আর অর্ধেক হলো ছায়া। সাফি, ব্রাশ করছো? তা আনাজ মুখ আনাজ করতেছে। উমর যাও, মুখ ধোগা যাও, মুখ দিয়ে পড়ো গা। না আজকে পড়বা না, শুক্রবার আসলে পড়তে মন চায় না, ওরা আমাকেও মন চায় নাই। এই যে সকালবেলায় আজকে তো সকালে যাইতে হয় নাই, মক্তবে যাইতে হয় নাই। আর একটা কথা হইতেছে, তো কালকে যখন আমরা আর কি উমরের বাবার কথা বলছি যে ব্যথা হয়েছে, পড়ে যায় ঘর থেকে পড়ে গেছিল, ওই যে মুরগির ঘর থেকে পড়ে যায়, বেরোইতে যায় পড়ে গেছে, পড়ে যায় পিছলে পড়ে গেছে। তো অনেকে অনেক কথা বলছেন যে তোমাদের বুদ্ধির ভুল, তোমরা বলছো তোমরা যে এইটা বানাইছি, বলছে যে কি একটা মই বানাইছো, ওইটা থেকে তো পড়বই, অনেক কিছু। তো সত্যি কথা বলতে এই মই থেকে পড়ে নাই, সে পড়ছিল এই যে বস্তা দেওয়া হয়েছে, এখান থেকে নামার সময় বস্তায় পাড়া দিচ্ছে, পিছলিয়া পড়ে গেছে বস্তায় থেকে। তো এই হইতেছে সত্যি কথা বলতে কি, কার ভাগ্যে কি আছে বলা তো যায় না, কখন কি হয়, দুর্ঘটনা কখন ঘটে সেটাও বলা যায় না। মানুষ যদি ভবিষ্যৎ আগে থেকে জানতো, তাহলে তো সব মানুষই ভবিষ্যৎ চেঞ্জ করে ফেলাইতো। তো এই জন্যই আর কি, কখন কার কি হয় বলা যায় না। তো ওইটা তো কোনো কিছু না যে কিসে থেকে কি হয়েছে, সেটা কোনো কিছু না, হঠাৎ করে হয়ে গেছে, এটা হইতেছে কথা, তাই না? কিছু না। তোমরা কি আজকে চলে যাবা? ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে বিকেলে চলে যাব। তো আজকে আবার শুক্রবার, আজকে এখন সকালবেলা উমর করতেছি আলামিনের যাওয়ার কথা আছে বিকেলে। আজকে যাবি কে? কালকে সকালে যাবি? যে কুয়াশা, যে ঠান্ডা পড়ে, সকালে যাওয়া কষ্ট, বিকেলে যাওয়া যাবে। ভালো, ঠিক আছে। গাছ তো ভিজা ভিজাই রয়েছে রে। হ্যাঁ, আনাসের ডাক ঠিক আছে, কই গাছে তো ওই যে ভিজা ভিজাই রয়েছে, কালকে বিকেল বেলায় পানি দেওয়া হয়েছে না, মাটি ভিজাই রয়েছে, অনেক দিমু। হ্যাঁ, সকালবেলা দিতে হইবই। এই যে একটু শুকাইছে, তাই না? দিয়া দেই।
আজকে তো যাবি না, আজকে আমাকে গাছের লাউ খাওয়াই দিবি ইনশাল্লাহ। আমি চিন্তা ভাবনা করছি কমো, আমি ভাবছি যে তোরে কমো যে গাছের লাউটা খাইলে ভালোই লাগতো। তাহলে আজকে একটা লাউ খাওয়াই দেই, আরেকটা লাউ যে খাওয়াইবেন এটা খাওয়াইবেন না ও যেটা খাওয়াইবেন? এটা হলো আগে হইছে, এটা খাওয়াবো। এটা আগে হয়েছে না? তাহলে আগে যেটা হয়েছে এটা আবার বাড়তে যাবো নি। এইটা ওইটা দিয়ে কত বড় হয়েছে? এটাই খাওয়াবো আজকে তোমাকে। এই মাশাআল্লাহ এটা সুন্দর হয়েছে। ওইটার চেয়ে না এটাই বড়, এটা পরে হয়েছে না? পরে হয়েছে এটা, এটাই বড় দেখা যায় বেশি। তো ওই জাফা আবার ওই যে মুরগির জন্য খাবার নিয়ে আসতো। আর দুলাভাই তো জানেনি আপনারা যে দুলাভাই একটু পুরা যে আঘাত পাইছে, এই জন্য দুলাভাই হাতটা একটু লাড়ালাড়ি করলে একটু সমস্যা হয়। যাই হোক, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর কাজের মানুষ যদি একটু অসুস্থ হয় সে বুঝতে পারে যে কত বড় কষ্টে থাকে। কালকে থেকে শুরু করছে, কয় আমি কেমনে কি করবো, মুরগিটি কেমনে খাওয়ামো, দেখাশোনা করবো। আমি বলছি যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওই রকম হতাশ হওয়া যাবো না, যেহেতু আল্লাহ দিছে রূপ, আবার আল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। তাহলে যে মুরগির খাবার দিব না, যা তোমার বেশি লোক গেলে সমস্যা হয়, বেশি লোক যাইতে হবে না। আগে খেতে লাফা, হ্যাঁ, নাহলে আবার বেরিয়ে যাইব। খাবে এখন। রায় না তো যে পাশে আবার যে মুরগির তো খাবার দিল, এখন পানি লাগবো, এর জন্য পানির দাম কয় না, এটা কি কয়, পানির কি কয় এটা? যাই হোক, পানির পাত্র বের করলো, এখন পানি নিয়ে আসবো। আমার পানি আনতে দিতেছে, আর পানি আসছিল কিন্তু গতকালকে তো, এর জন্য চেঞ্জ করে দিতেছে। পানি লাগবে মিশাবি কি এটা? তো এই যে ড্রামগুলা একটু ময়লা হয়ে গেছে, থেকে ধুয়ে নিতে আছে, তারপরে পানি বইটা দিয়ে আসবো। এখন পানিগুলা মিক্স করে পরে ভরে নিব। এখন একটু মিক্স, ওই যে ওষুধ দিছে, এখন মিক্স করতেছে, এখন পানিটা ভরে নিতেছে। পানি আনতেছে উমরের দুস্থ, এই যে সবাই হেল্প করতেছে উমরের দুস্থ, উমরের দুস্থ হেল্প করে দিতেছে। হ্যাঁ উমর, পানি নিয়ে ভিতরে ঢুকে গেছে, দিয়ে দিতেছে। তো মুরগির খাবার দাবার দেওয়া শেষ, পানি দেওয়া শেষ, দরজাটা লাগিয়ে দেবে আর তালাটা মেরে দেবে নাকি। আজকের মতো সমাপ্ত মুরগির খাবার। না, আজকের মতো না, দুপুরে আবার দিতে হবে, বিকাল দিতে হবে। তো এই যে হাতে ছুরি নিয়ে এসে পড়ছে, ছুরি বলতে কাছে নিয়ে আইছে। এখন হলো ওই যে আমার নাকি না লাউ খাওয়াইবো, আমি তো বিকাল চলে যাবো, লাউ কাটার জন্য। যান কাটেন আপনি। হ্যাঁ, বিসমিল্লাহ, গাছের প্রথম লাউ। হ্যাঁ, সবাই মিলাই খাই। এই যে এই যে এই যে এই যে নিজে তো দেখা যায় না, এর জন্য বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সুন্দর। এই সুন্দর গাছের প্রথম লাউ আজকে বাড়ির সবাই মিলে খাবো। নিজের গাছের জিনিস দেখলে ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, তাও হাতে নিজের হাতে বুনা। এই গাছ কিন্তু আমি বলছি, আর জাংলাটা দিছে কেরা? জাংলাটা দিছি তো আমরা সবাই মিলাই দেওয়া হয়েছে। কি জানি কয়, লাউ কিন্তু কালকেও কিনাই না খাওয়া হয়েছে। ওদিনকে কিনে আনছিল, কালকে খাওয়া হয়েছে। সবসময় খাওয়া হয়, কিনাই খাওয়া হয়। তারপরে ওই যে গাছের যে একটা জিনিস কাটলাম, এখন রান্না করে খামো, ওটা অন্যরকম স্বাদই আলাদা। চলো চলো, এই আনাসের ডাক, চলো। তো এই যে লাউটা তো গাছ থেকে কাটতে নিয়েছি, কি হ্যাঁ গেছে। কারণ আমি লাউটা কাটে নেই, আজকে রান্না করব এই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব ঘন্ট। আর হইতেছে ওই যে আমাদের গাছে থেকে যে আলু পারছে ওই দিন, তো ওই আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। তো আমি এখন আর এদিকে হলো যে ওই আলু না সকালবেলায় সিদ্ধ করা হয়েছে, সকালে সিদ্ধ করে শুইলে রাখা হয়েছে। তুমি একটা নিবা, নিয়ে কি করবা? আলু দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে খাবা? নুডলস দেখাইবা? যে আমাদের গাছের প্রথম লাউ, এই লাউটা আরো একদিন আগে খাইলে হইতো আর কি। কালকে ই করছিলাম, কিন্তু যাই হোক কালকে খাওয়া হয় নাই। কত বড় বিসমিল্লাহ, কত বড় বিসমিল্লাহ। তো এই যে লাউ তো কাইটে নিছি ধুয়ে, আর এদিকে এই যে গাইছে আলু, আর হইতেছে ওই যে মাছ, তেলাপিয়া মাছ। তো মাছ দিয়ে হইতেছে এই আলু দিয়ে রান্না করব, আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো মাছ ভাইজে নিব, হলুদ মরিচ দিয়ে মাখাইতেছে। তো এই যে মাছ তো ভাজবো এখন, কড়াইয়ে তেল দিয়ে দিল। কি পাইছ? মার ছবি পাইছ? এটা কেরা কইছে মার ছবি? হ্যাঁ, এটা হলো তোমার খালার ছবি, আমার মার ছবি। এটা কনে পাইছো তুমি? ল্যাপটপে থেকে? ল্যাপটপে থেকে? দেখি দেখি দেখি, এটা কার ছবি রে? মার ছবি। মিতুর মার ছবি কোন? এটা মিতুর ছবি, মিতু মার ছবি, মিতু মার ছবি বলি। দেখি এই ছবি দেখি কত বছর আগে ছবি, ক্লাস 10-এ থাকতে তুলছিলাম, যখন 10-এ পড়ি তখনকার ছবি। নিয়ে যাও, নিয়ে যাও। আপন স্টুডিও থেকে তুলছিলাম। দেখি দেখি দেখি, তারিখ আছে না? তারিখ নাই, আমার কাছে তারিখ আছে।
সিরিয়াল নাম্বার আছে, আপন স্টুডিওর সিরিয়াল নাম্বার আছে, অন্তে তুলছিলাম। তো মাছ ভাজা তো শেষ, এখন হইতেছে লাউয়ের তরকারি রান্না করব। তো আগে হইতেছে আলুর তরকারিটা রান্না করছে, ওইটা রান্না শেষ, ওইটা দেখানো হয় নাই। তো এখন লাউ রান্না করব মাছের মাথা দিয়ে। তো কড়াইয়ের মধ্যে, কড়াই কি পাতিলে রান্না করবো আর কি। তো পাতিলে পেঁয়াজ দিয়ে দিছে। তো পেঁয়াজ ভাইজা তারপরে হইতেছে মাছ দিয়ে দিছিল। মাছের মাথা যেহেতু ভাইঙ্গা জুড়ে রান্না করবো, তো এই জন্য মাছ আগে দিয়ে দিছে। তো তারপরে হইতেছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছে। এখন হইতেছে আদা রসুন বাটা দিয়ে দিল। তো সব মশলা একসাথে মাছ দিয়ে কষিয়ে নিব, তারপরে হইতেছে লাউটা দিয়ে দিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে লাউ দিয়ে দিল। আর লাউটা হইতেছে পাতিলের মধ্যে কষিয়ে একদম দমে রান্না করলে মজা লাগে বেশি। তো সব মশলা দিয়ে তো ভালো করে কষিয়ে নিতেছে লাউ। এখন শুধু কষিয়ে কষিয়ে রান্না করব। মাছের মাথা নাড়াচাড়া করতে করতে ভেঙে হয়ে গেছে। আর মাছের মাথা তো ওইটা নরম মাছ, এই জন্য আরো ভেঙে যায় তাড়াতাড়ি। লবণ দেখো। তো এই যে এদিকে আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এই যে সুন্দর হয়েছে। গাছের লাউয়ের তরকারি আজকে রাঁধছি, কইছি কি আলামিন আছে, সবাই মিলে খেয়ে খাই। খামুই তো, আরেকটা তো রয়েছে, ওইটা তো আবার আলামিন পাইবো না, আজকে যাইবো আলামিন। এই কারণে কইছি যে এইটা যেহেতু পাইছে, তাহলে এটা খেয়ে যাই, খেয়ে দেখো কেমন লাগে। তো এই যে আমাকে লাউয়ের তরকারি রান্না শেষ। তো এই যে লাউয়ের তরকারি নামিয়ে নিচ্ছে। তো আমাদের তো রান্না বান্না শেষ, তারপরে গেছিল নামাজে মসজিদে, বাকি সবাই রয়েছে, আসে নাই এখনো। ওরা ওদের জন্য বসে রয়েছে, কইছি নামাজ শেষ হলে আসলে এক সমানে খামো। কিন্তু আজকে আবার মসজিদে নাকি কে তবারক দিছে, খিচুড়ি দিছে, এই জন্য কেউই আসে নাই, খালি আব্বু হয়েছে। ওরা আব্বুরে বাদ দিয়ে আইলাম দোকানে। আর উমর, আইমান, আলামিন সব মসজিদে রয়েছে, ওরা ওই জায়গায় খাইয়া তারপরে যে কারণে কইছি তাহলে আমরা খেয়ে নিই, আমরা বই খাবো। আর আজকে তো রান্না করছে তেলাপোয়া মাছ দেয়, যে আলু দিয়া তরকারি আর হতেছে লাউ। তো প্রথমে আর কি আলুর তরকারি দিয়ে দিছি। আলুগুলো সিদ্ধ করে তারপর রান্না করছি। এই যে পাশে আনাস, আসো এদিকে আসো। এই পাশে আসো। আনাস রান্না করতেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই আমরা। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।